আজকে এই দাদার কাছ থেকে আমরা শুনবো ওনার জীবন কাহিনী। উনি কীভাবে এই ব্যবসায় এসেছেন বা কতদিন ধরে ব্যবসা করছেন, এই ব্যবসা করতে গেলে কীরকম পরিশ্রম, কটার সময় ঘুম থেকে ওঠে বা কোন সময় লাগে, সেই সব সম্বন্ধে জানবো। বলুন। সময় বলতে দেখা যায় এটা তো অনেক ভোরের বেলা উঠতে হয়। ভোরের বেলা উঠে আপনার এই আটার ফাটার কাজগুলো করতে হয়। তো আগে যখন ব্যবসা করতাম অন্য রকমের কাজকর্ম করার পরে 20 বছর যখন আমি প্রথম ধরি ব্যবসা, বহুদিন আগে অনেক ব্যবসা করেছি। করার পরে আমার নিজের দাদা আছে, বড় দাদা আছে। সম্বন্ধে আরও কিছু যদি বলার। কিছু আমার বলার নেই। পড়াশুনো কত দূর? বা পড়াশোনা খুব একটা নয়। আমার যখন বয়স খুব কম তখনই বাবা মারা যায় অনেক ছোটোবেলা। মারা যাওয়ার পর থেকে খুব কষ্ট করে মা মানুষ করে। তো মানুষ করার পর থেকে তখন মা খুব কষ্ট করে মানুষ করার পর দেখার পর থেকে পড়াশোনা তো করতে পারলাম না। অল্প কিছু সময় পড়েছি, 5-6 পর্যন্ত পড়ে ছেড়ে দিয়ে বিজনেসের পথে লাগলাম। তারপর সংসারে মাকে আর কিছু করতে দিই না, মা থাকে আমার পাশে। আমরা 2 ভাই মাকে দেখাটা করি। আর তো কেউ 2 ভাই আছে, দাদা আছে আর আমি ভাই। তো দাদা আমার কলকাতায় কাজ করে, ফুলের নার্সারি কাজ করে। আমি এই ব্যবসাটা করি। ছেলে কিসে পড়ে? ছেলে আমার 9-এ পড়ে। 9-এ। আমরা তো দেখি মাঝে মাঝে যে ছেলে তো হেল্প করে। বাবার কষ্ট দেখলে সকালবেলা অনেক সময় খাওয়া দাওয়া করতে পারি না, দৌড়ে না খেয়ে দৌড়ে চলে এলাম। তো বাবা ছেলে দেখা যায় স্কুলে যাওয়ার পথে আমাকে খাবারটা দিয়ে গেল, যে বাবা এটা খেয়ে নিই। ছেলে কোন স্কুলে পড়ে? ছেলে পদ্মপুর হাই স্কুল। দেখলেন আপনারা বন্ধুরা, আপনারা দেখলেন যে এই দাদার, আপনার নামটা আরেকবার কী বললেন? ছোট্টু সানা। ছোট্টু সানার এই দাদার জীবন কাহিনী। আপনারা যদি মনে করেন যে এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা ওনাকে যদি কোনো কেউ হেল্প করতে চান তো ওনাকে হেল্প করতে পারেন। আমার এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা প্রতিদিন মোটামুটি কটা থেকে আপনি এখানে আসেন? কটা থেকে? সকাল 9টা থেকে ওনাকে পেয়ে যাবেন। এটা হচ্ছে বারুইপুর রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট বাচ্চাদের স্কুল যেটা আছে সেই স্কুলের পাশেই উনি বসেন, প্রতিদিনে ওনাকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে রাখলাম। ধন্যবাদ, নমস্কার।